যে ফরমেশনটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মর্নিং স্টার প্যাটার্ন। মর্নিং স্টার প্যাটার্ন একটা রিভার্সাল প্যাটার্ন। এটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যে মর্নিং স্টার প্যাটার্নের এতক্ষণ আমরা একটা একটা করে ক্যান্ডেল নিয়ে আলোচনা করছিলাম। এবার আমরা কতগুলো ক্যান্ডেলকে নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে আপনার তিনটে ক্যান্ডেল স্টিককে নিয়ে কিন্তু আলোচনা হবে। এটা হচ্ছে মর্নিং স্টার প্যাটার্ন। মর্নিং স্টার প্যাটার্নের গুরুত্ব হচ্ছে যে প্রাইস আগে থাক থেকে ফল হবে, মানে মার্কেটে একটা ডাউন ট্রেন্ড থাকবে, থাকার পর এই যে দেখছি বাঁদিকে যে ক্যান্ডেলটি, এটা অবশ্যই রেড হতে হবে। এবং পরের যে ছোট ক্যান্ডেলটি একটু নিচে, এই ক্যান্ডেলের নিচে খুলে এটা গ্রিনও হতে পারে, আবার ডোজিও হতে পারে। আগের চার্টে আমরা ডোজি নিয়ে আলোচনা করেছি। এবং নেক্সট যে ক্যান্ডেলটা, এটা অবশ্যই গ্রিন হতে হবে। প্রাইসের ডোজির ওপর থেকে প্রাইসটা হাইকোর ওপর দিয়ে যাওয়ার চেষ্টা শুরু করেছে। যখনই এই প্রাইসের এই যে রেড ক্যান্ডেল আছে এর হাইয়ের ওপর দিকে প্রাইস চলা শুরু করবে, প্রাইসের মধ্যে মোমেন্টাম আসবে। যেমন মার্কেটে একটা ডাউন ট্রেন্ড ছিল, হওয়ার পর দেখুন এইখান থেকে এটা রেড ক্যান্ডেল ছিল, এটা ডোজি, প্রায় একটা ডোজি ক্যান্ডেল, পরে একটা গ্রিন ক্যান্ডেল। যাই এই হাই ব্রেক করবে, মার্কেটের মধ্যে একটা যে ট্রেন্ড ছিল, বেয়ারিশ ট্রেন্ড ছিল, সেই ট্রেন্ডটা এখানে চেঞ্জ হয়ে গিয়ে আপ ট্রেন্ডে হয়ে উপর দিকে যাওয়ার চেষ্টা করছে। সুতরাং মর্নিং স্টার প্যাটার্ন কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যেটা থেকে আমরা প্রাইসের ট্রেন্ডকে বোঝার চেষ্টা করব। সেমভাবে এটি হচ্ছে ইভিনিং স্টার প্যাটার্ন। মানে প্রাইসে ইভিনিং স্টার প্যাটার্নের পরিচয় কি না, আগের ক্যান্ডেলটি গ্রিন হতে হবে, এটি ডোজি হতে পারে বা ছোট স্পিনিং টপ হতে পারে, বা ছোট রেড ক্যান্ডেলও হতে পারে। হওয়ার পর পরের দিনকে এটা অবশ্যই ডাউন, এটা অবশ্যই রেড ক্যান্ডেল হতেই হবে, গ্যাপ ডাউন করে খুলে নিচের দিকে আসতে হবে। প্রাইস যখনই এর লো কেটে নিচের দিকে চলা শুরু করবে, তখনই কিন্তু এর মধ্যে নেগেটিভ একটা ডাউন ট্রেন্ড হওয়ার সম্ভাবনা বেশি। দেখুন প্রাইস এখান থেকে মুভমেন্ট করে উপর দিয়ে গেছে, যাওয়ার পর এই ধরনের একটা ইভিনিং স্টার প্যাটার্ন তৈরি করেছে। যাই লো কেটেছে, প্রাইস নিচের দিকে আসা শুরু করে দিয়েছে। তো এই ধরনের প্যাটার্নগুলোকে আমাদেরকে মাথায় রাখতে হবে, যার মাধ্যমে আমরা চট করে বুঝতে পারবো যে কোন জায়গা থেকে মার্কেট কি করতে চাইছে বা বলতে চাইছে। নেক্সট যে প্যাটার্নটা চলে আসছে আমরা হচ্ছে বুলিশ এনগালফিং প্যাটার্ন। বুলিশ এনগালফিং প্যাটার্নের মাধ্যমে আমরা প্রাইসের একটা রিভার্সাল প্যাটার্ন এখানে বুঝবো। এনগাল্ফ করার মানে হচ্ছে কোনো কিছুকে গ্রাস করে নেওয়া, গিলে নেওয়া। এই যে দেখুন এই যে রেড ক্যান্ডেলটি, এই রেড ক্যান্ডেলটাকে এই বড় বুল ক্যান্ডেলে পুরো একদম কভার করে দিয়েছে। এই কভার করেছে বলেই এর নাম হচ্ছে এনগালফ, বুলিশ এনগালফ। মানে প্রাইস যদি একটা বড় ডাউন ট্রেন্ড থাকে, থাকার পর যদি এই ধরনের প্যাটার্ন তৈরি হয়, রেড ক্যান্ডেলকে একটা বড় বুল ক্যান্ডেল দিয়ে কভার করে দেয়, যাই এর হাই কাটা শুরু করবে, জানবো যে প্রাইসের মধ্যে একটা মোমেন্টাম শুরু হয়ে গেছে বা প্রাইস একটা ওপর দিকে যাওয়ার চেষ্টা করবে। বোঝাতে পারলাম? নেক্সট সেমভাবেই আমরা বেয়ারিশ এনগালফিং প্যাটার্ন দেখব, যে প্রাইস বড় মোমেন্টাম করেছে, করার পর আগে গ্রিন ক্যান্ডেল হতে হবে, এবং গ্রিন ক্যান্ডেলটাকে একটা বড় গ্রিন রেড ক্যান্ডেল দিয়ে পুরো কভার করে দেবে। তার মানে যত বায়ার ছিল এখানে সেটা উল্টে গিয়ে সেলারে কনভার্ট হয়ে গেছে। যাই এর লো কাটবে, তখনই প্রাইসের মধ্যে একটা নেগেটিভ বা ডাউন ট্রেন্ডের সূচনা শুরু হবে। দেখুন প্রাইসের মধ্যে একটা বড় আপ ট্রেন্ড হয়েছে, বিয়ারিশ এনগালফিং প্যাটার্ন হওয়ার আগে প্রাইসকে বড় আপ ট্রেন্ড হতে হবে। হওয়ার পর এই ধরনের প্যাটার্ন যদি পাই এবং যদি লো কাটে, প্রাইস কি হবে, নিচের দিকে ফল হবে। তো এই প্যাটার্নগুলো কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের স্টক মার্কেটে। এগুলো কিন্তু আমাদেরকে ভালো করে পড়তে হবে বা জানতে হবে। নেক্সট, থ্রি বুলিশ সোলজার্স, থ্রি বেয়ারিশ সোলজার্স। নেক্সট যে প্যাটার্নটি আমরা বলবো বা আলোচনা করব সেটা হচ্ছে থ্রি বুলিশ সোলজার্স, থ্রি বিয়ারিশ সোলজার্স। প্রাইজের মধ্যে যখন বুলিশ সোলজার্স কাকে বলবো, থ্রি বুলিশ সোলজার্স,
না, তিনটি পরপর বুল ক্যান্ডেল যদি তৈরি হয় এবং এই ক্যান্ডেলের থার্ড যে ক্যান্ডেলটির হাই ক্রস করে প্রাইস ওপর দিকে যাওয়া শুরু করে, তাহলে জানবো যে প্রাইসের মধ্যে সম্পূর্ণ বুলিশ ভাব চলে এসেছে এবং প্রাইস ওপর দিকে যাওয়ার চেষ্টা করবে। সেম ভাবে প্রাইস যখন অনেকটা উপর দিকে যাওয়ার পর যখন তিনটে পর রেড ক্যান্ডেল পাবো লোয়ার ফরমেশন করে, তার লো করতে করতে নিচে এসেছে, সেখান থেকে বুঝবো যে প্রাইসের মধ্যে একটা সেল অফ হবে বা ডাউন ট্রেন্ড হওয়ার প্রবণতা থাকবে। আমরা যদি দেখি যে প্রাইস নিচ থেকে অনেকটা উপরে যাওয়া গেছে, যাওয়ার পর এখানেও কিন্তু তিনটে হোয়াইট, আবার বুলিশ সোলজার্সকে আমরা অনেক সময় হোয়াইট শোল্ডারস বলা থাকে, ঠিক আছে। দেখুন, আর এই ক্যান্ডেলটি হোয়াইট ক্যান্ডেলকে হোয়াইট ক্যান্ডেলটাও কিন্তু বুলিশ ক্যান্ডেল। অনেকে গ্রিন ক্যান্ডেলকে বুলিশ বলা হয়, আবার অনেক সময় চার্টেতে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যে চার্ট দেখানো হয় সেখানে কিন্তু হোয়াইট ক্যান্ডেলটা হচ্ছে বুলিশ ক্যান্ডেল, ঠিক আছে। প্রাইস ওপর দিকে মোমেন্টাম করেছে, এই তিনখানা ক্যান্ডেল ওপর দিকে মোমেন্টাম করেছে বলেই একে আমরা বলছি থ্রি বুলিশ শোল্ডার্স বা থ্রি হোয়াইট শোল্ডার্স, এবং প্রাইস ওপর দিকে কিন্তু চলে গেছে, সোলজার্স নট শোল্ডার। এটাকে আমরা বলছি থ্রি হোয়াইট সোলজার্স, এবং প্রাইস ওপর দিকে যাওয়া শুরু করেছে। সেম ভাবে প্রাইসের মধ্যে বড় একটা আপ ট্রেন্ড হওয়ার পর তিনটে পরপর লো ক্যান্ডেল তৈরি হয়েছে এবং যাই লো ক্রস করেছে থার্ড ক্যান্ডেলে প্রাইস নিচের দিকে আসা শুরু করে দিয়েছে। এটাকে আমরা বলছি থ্রি ব্ল্যাক ক্রস, আবার থ্রি বেয়ারিশ সোলজারও কিন্তু বলা হয়। এ দুটো নাম আছে, ঠিক আছে, আমরা দুটো নামে কিন্তু জানবো। নেক্সট যে প্যাটার্নটা আমরা জানবো সেটা হচ্ছে বুলিশ হারামি, বা আর একটা সেম ভাবেই বেয়ারিশ হারামি। বুলিশ হারামি কখন বলবো না, প্রাইস অনেকটা নিচে ফল করার পর, প্রাইস উপর থেকে নিচে দিকে আসার পর একটা বড় রেড ক্যান্ডেলের পর এই যে মধ্যিখানে গ্রিন ক্যান্ডেলটা তৈরি হচ্ছে, মানে প্রাইস অনেকখানা পড়ে, অনেকটি পড়েছে, মানে প্রাইসের মধ্যে অনেক ফল হয়েছে, হওয়ার পর গ্রিন ক্যান্ডেলটি ঠিক এই রেড ক্যান্ডেলের লোয়ের ওপরে খুলবে, ওপেন হবে এবং প্রাইসটি ওপর দিকে বন্ধ দেবে, একটা বুল ক্যান্ডেল তৈরি হবে। এই ধরনের প্যাটার্ন মানে বোঝায় যে প্রাইসের মধ্যে যে বেয়ারিশ ফরমেশনটা ছিল, সেই বেয়ারিশ ফরমেশনটা এখান থেকে আস্তে আস্তে কনভার্ট হতে পারে বুলিশের দিকে। যখনই এই গ্রিন ক্যান্ডেলের ওপর প্রাইস চলা শুরু করবে, প্রাইসের মধ্যে মোমেন্টাম এসে যাবে এবং প্রাইসটি উপর দিকে যাওয়ার চেষ্টা করবে। ঠিক সেমভাবে তাহলে এই প্যাটার্নটাকে আমরা বলছি বুলিশ হারামি প্যাটার্ন। আর সেমভাবে বেয়ারিশ হারামি প্যাটার্ন কোনটাকে বলছি না, প্রাইস যখন বড় মোমেন্টাম করে উপর দিকে যাবে, ঠিক গ্রিন ক্যান্ডেলের উল্টো দিকে একটা রেড ক্যান্ডেল তৈরি হবে, সেই রেড ক্যান্ডেলটি এই গ্রিন ক্যান্ডেলের হাইকে ক্রস করবে না আর লোকেও ক্রস করবে না, মধ্যিখানে কিন্তু একটা বিয়ারিশ ক্যান্ডেল তৈরি হবে। যখনই এই বিয়ারিশ ক্যান্ডেলের লো যে প্রাইস আছে সেই প্রাইসকে ক্রস করে নিচে আসবে, প্রাইসের মধ্যে একটা ডাউন ট্রেন্ড শুরু হবে। বোঝাতে পারলাম? আমরা বেশ কিছু প্রাইসের পার্ট নিয়ে আলোচনা করলাম। ইভিনিং স্টার হয়েছে, হ্যাঙ্গিং ম্যান হয়েছে, শুটিং স্টার নিয়েও আলোচনা করলাম, ড্রাগন ফ্লাই ডোজি নিয়েও আলোচনা করলাম, গ্লিপস্টোন ডোজি নিয়েও আলোচনা করলাম, ইনভার্টেড হামার নিয়েও আলোচনা করেছি। আমরা মার্কেটের অনেকগুলি প্যাটার্ন নিয়ে কিন্তু আলোচনা করলাম।
নেক্সট যে পার্টটা, নেক্সট যে ক্যান্ডেলটি নিয়ে বলবো সেটা হচ্ছে টুইজার টপ। টুইজার টপ কথার মানেই আমরা বুঝতে পারছেন যে এটা টপ মানে উপর দিকে হওয়ার চেষ্টা করবে। প্রাইসের মধ্যে যখন একটা বড় মোমেন্টাম হয়, হওয়ার পর যদি প্রাইসকে আমরা উপর দিকে এই ধরনের প্যাটার্ন দেখতে পাই, একটা গ্রিন ক্যান্ডেল, তার পাশাপাশি একটা রেড ক্যান্ডেল, রেড বিয়ারিশ ক্যান্ডেল, তাহলে বুঝবো যে প্রাইসের মধ্যে যে মোমেন্টাম ছিল সেই মোমেন্টামটা এখান থেকে চেঞ্জ হতে পারে। যাই প্রাইসের লো কাটবে, এই রেড ক্যান্ডেল লো কেটে প্রাইস নিচের দিকে চলতে শুরু করবে, প্রাইস নিচের দিকে চলে আসবে। এই দেখুন প্রাইসের মধ্যে মোমেন্টাম ছিল, উপর দিকে গিয়েছে, যাওয়ার পর এই ধরনের একটা টুইজার টপ তৈরি করেছে, হওয়ার পর প্রাইস যাই লো কেটেছে প্রাইস নিচের দিকে আসতে শুরু করে দিয়েছে। সুতরাং এইগুলো হচ্ছে রিভার্সাল প্যাটার্ন, এগুলো আমাদেরকে বুঝতে হবে বা জানতে হবে। নেক্সট সেম ভাবে আবার কি টুইজার বটম। টুইজার বটম প্রাইসটা কি না, প্রাইসের মধ্যে একটা বড় ফল হতে হবে, হওয়ার পর রেড ক্যান্ডেলের পর যদি এই ধরনের সেম সেম একটা গ্রিন ক্যান্ডেল দেখতে পাই, প্রাইস যাই এই হাই কেটে উপর দিকে যাওয়া শুরু করবে, প্রাইসের মধ্যে একটা বুলিশ ভাব শুরু হয়ে যাবে। দেখুন যদি আমরা এখানে আলোচনা করি যে প্রাইসের মধ্যে একটা বড় ডাউন ট্রেন্ড ছিল, হওয়ার পর এই ধরনের নিচে একটা টুইজার টপ তৈরি, সরি টুইজার বটম তৈরি করেছে, করার পর প্রাইস যাই এর হাই কেটেছে, প্রাইস উপর দিকে যাওয়া শুরু করে দিয়েছে। এটাও কিন্তু একটা বড় রিভার্সাল ক্যান্ডেল। বুলিশ কিকার, বুলিশ কিকার আমরা এই ক্যান্ডেলটাও আমরা জানবো যে প্রাইস একটা বড় ডাউন ট্রেন্ড হওয়ার পর একটা রেড ক্যান্ডেলের পর যদি প্রাইস তার উপরে খোলে, মানে একটা যে রেড ক্যান্ডেলটা ছিল সে তার উপরে খুলে প্রাইস উপরেই ক্লোজ করে, তাহলে এখান থেকেও কিন্তু আমরা একটা বুলিশ ভাব জানতে পারবো। যেমন মার্কেটে একটা বড় ডাউন ট্রেন্ড ছিল, থাকার পর যে রেড ক্যান্ডেলটি তৈরি হয়েছে তার উপরে এই গ্রিন ক্যান্ডেলটি প্রায় হাই ওপেন ওপেন হয়েছে, প্রায় এর আগের দিনে হাইয়ের উপরে, হওয়ার পর উপর দিয়ে ক্লোজ করেছে। এই ধরনের ক্যান্ডেল যদি আমরা পাই এবং এর হাইয়ের উপর আমাদের এন্ট্রি থাকবে, এর নিচে থাকবে স্টপ লস, প্রাইস উপর দিকে মোমেন্টাম করে গেছে। সেম ভাবে বেয়ারিশ কি কারো তাই, প্রাইসের মধ্যে একটা বড় ডাউন ট্রেন্ড, সরি আপ ট্রেন্ড হতে হবে, হওয়ার পর একটা বুলিশ ক্যান্ডেলের পর যদি এরকম বেয়ারিশ ক্যান্ডেলস দেখি, যদি চার্টে যাই, বড় ট্রেন্ড উপর দিয়ে ছিল, থাকার পরে এই ধরনের ক্যান্ডেল যদি হয় এবং এই যদি লো কেটে দেয়, প্রাইস রিভার্সাল করবে, প্রাইস ওখান থেকে নিচের দিকে চলে আসবে। বুলিশ প্রাইসিং প্যাটার্ন, এটাও কিন্তু একটা একটা বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে রিভার্সালের ক্ষেত্রে। এই প্যাটার্নটি দেখতে পাওয়া যায় প্রায় প্রাইসের মধ্যে বড় ফল হয়েছে নিচের দিকে, হওয়ার পর প্রাইস কি হয়েছে, নিচের দিকে এসেছে। যদি দেখি প্রাইস নিচের দিকে আসার পর রেড ক্যান্ডেলের পর একটা বুলিশ ক্যান্ডেল তৈরি হয়েছে এবং যখনই এই প্রাইসের হাই কাটবে, প্রাইস ওপর দিকে চলে যাবে। এই রেড ক্যান্ডেলে প্রায় 50% ওপরে প্রাইস বন্ধ দিতে হবে, ঠিক আছে। দেখুন এখান থেকে এর 50% ওপরে ক্লোজিং দিয়েছে, প্রাইস হাই কেটেছে, প্রাইস ওপর দিকে চলে গেছে। সেম ভাবে পিন বার যেগুলো ছোট ছোট, আপনার আগেও বলেছি, হ্যাঙ্গিং ম্যান, শুটিং স্টার, এই ধরনেরগুলোকে কিন্তু আমরা কি বলেছি, পিন বার। এগুলো কি হয় না, মার্কেটের একটা আপ ট্রেন্ড হওয়ার পর যে একটা পুল আসে, ব্যাক আসে, সেখান থেকে আবার এই ধরনের প্যাটার্ন তৈরি করে প্রাইস হাই কাটলে ওপর দিকে চলে যায়, এগুলোকে আমরা পিন বার, বুলিশ পিন বার বলে থাকি। আবার ঠিক উল্টো হয়, যখন প্রাইস ওপর থেকে নিচে আসে এবং করে নিচের দিকে চলে আসে, সেটাও দেখি। নেক্সট ডার্ক ক্লাউড কভার, এটাও একটা বড় রিভার্সাল প্যাটার্ন। প্রাইসের মধ্যে দেখুন একটা বড় ট্রেন্ড অপর দিকে গেছে, হওয়ার পর এই গ্রিন ক্যান্ডেল যেটা তৈরি হয়েছিল, রেড ক্যান্ডেল ঠিক জাস্ট ওপরে একটু খুলেছে, প্রাইস খোলার পর আবার সম্পূর্ণ নিচের দিকে আসে এবং 50% ক্লোজ করে নিচের দিকে বন্ধ দেয়। এই ধরনের যদি প্যাটার্ন পেয়ে যাই, তো এখান থেকে আমরা এই প্যাটার্নের যে মূল বিষয়টা হচ্ছে
যে যাই লো কাটবে সেই লো কাটার পর আমার এন্ট্রি হয়ে যাবে, হাইটা স্টপ লস, প্রাইস যে জায়গা থেকে উঠেছিল সেখান পর্যন্ত টার্গেট রাখতে পারে, প্রাইস কি হবে নিচের দিকে ফল হবে। এটা আগে আলোচনা করেছি, এটাও আগে আলোচনা করা হয়েছে। বিয়ারিশ হারামি প্যাটার্ন, বুলিশ হারামি প্যাটার্ন, এগুলো সবই আলোচনা করা হয়েছে। নেক্সট যেটা আসছে বুলিশ ইনসাইড বার। বুলিশ ইনসাইড বারও কিন্তু একটা বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেমন প্রাইসের মধ্যে ডাউন ট্রেন্ড ছিল, নিচে এসেছে এবং এই জায়গাতে একটা বুলিশ ইনসাইড বার সেট তৈরি করেছে, যেখান থেকে প্রাইসটা কি করেছে না প্রাইস ওপর দিকে যাওয়ার শুরু হয়ে গেছে। ঠিক আছে, একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হবে, তারপর ছোট ক্যান্ডেল তৈরি হবে, হওয়ার পর প্রাইস কি করবে, প্রাইস ওপর দিকে যাই ও হাই কাটবে, প্রাইস ওপর দিকে যাওয়া শুরু করে দেবে। সেমভাবে বিয়ারিশ ইনসাইড বার, যেটা রেড ক্যান্ডেলের মধ্যেই থেকে যায়, কতকটা বেয়ারিশ হারামি প্যাটার্নের মতোই। যদি দেখি প্রাইস বড় একটা মোমেন্টাম হয়েছে, হওয়ার পর দেখো যদি এখানে দেখি একটা ইনসাইড ক্যান্ডেল তৈরি করেছে এবং যাই লো কাটবে প্রাইস নিচের দিকে আসা শুরু হয়ে যাবে। থ্রি আউটসাইড আপ মানে তিনটে ক্যান্ডেল ওপর দিকে। থ্রি আউটসাইড আপ প্যাটার্ন হলো একটি ট্রেডিং প্যাটার্ন যা বাজারে নিম্নমুখী প্রবণতার অবসান ও ঊর্ধ্বমুখী প্রবণতার সূচনা নির্দেশ করে। মানে প্রাইসে যে ট্রেন্ডে ছিল সেই ট্রেন্ড ঘুরে ওপর দিকে যাওয়ার চেষ্টা করছে। যে তিনটে ক্যান্ডেল দেখুন প্রাইস ওপর থেকে নিচের দিকে এসেছে, আসার পর একটা রেড ক্যান্ডেল, তারপর একটা গ্রিন ক্যান্ডেল, তারপরের দিনেও রেড গ্রিন ক্যান্ডেল। যখনই এই তিনটে গ্রিন যে হাই যে গ্রিন ক্যান্ডেল আছে তার প্রাইস ক্রেটে উপর দিকে যাওয়া শুরু করবে, প্রাইসের মধ্যে একটা মোমেন্টাম চলে আসবে। সেমভাবে থ্রি আউটসাইড ডাউন মানে একটা গ্রিন ক্যান্ডেল, তারপর রেড, তারপর রেড, যাই রেড ক্যান্ডেলের নিচে প্রাইস চলা শুরু করবে, প্রাইস নিচের দিকে আসা শুরু করবে। এই ধরুন একটা বড় ট্রেন্ড আপ ট্রেন্ড উপর দিয়ে গেছে, তার আগে গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে ছোট একটা, রেড ক্যান্ডেল, নেক্সটটাও রেড, এবং যাই এই রেড ক্যান্ডেলের নিচে প্রাইস চলা শুরু করবে, প্রাইসের মধ্যে একটা ডাউন ট্রেন্ড শুরু হয়ে যাবে। থ্রি ইনসাইড আপ, এটাও কিন্তু একটা বুলিশ প্যাটার্ন, এটাও কিন্তু একটা বুলিশ প্যাটার্ন, যেটি হলো প্রাইস যখন একটা সম্পূর্ণ ডাউন ট্রেন্ডে থাকে, থাকার পর প্রাইসে রেড ক্যান্ডেল তৈরি হয়, হওয়ার পর একটা ছোট করে গ্রিন ক্যান্ডেল, এবং গ্রিন ক্যান্ডেলটা প্রায় ওর 50% ওপর ক্রস করে বন্ধ হয়। পরের দিনকে যখনই আরেকটা গ্রিন ক্যান্ডেল এর যে হাই ছিল সেই হাইকে ক্রস করে উপরে বন্ধ দেয়, পরে প্রাইস যখন এই হাইকে ক্রস করে উপর দিকে যাওয়া শুরু করবে, প্রাইসের মধ্যে মোমেন্টাম এসে যাবে বা বুলিশ ট্রেন্ড শুরু হয়ে যাবে। সেমভাবে থ্রি ইনসাইড ডাউন মানে তিনখানা ক্যান্ডেলে বড় ট্রেন্ড ওপর দিকে যাওয়ার পর একটা বড় ট্রেন্ড মার্কেট ওপর দিকে গেছে, এখান থেকে যাওয়ার পর ধরুন দেখুন এটা গ্রিন ক্যান্ডেল, তারপরে ছোট একটা রেড ক্যান্ডেল, তারপরে আবার রেড ক্যান্ডেল। যখনই রেড ক্যান্ডেলের এই লো কাটা শুরু করবে করে প্রাইস নিচের দিকে আসবে, তখন প্রাইসের মধ্যে একটা ডাউন ট্রেন্ড শুরু হয়ে যাবে। মারুজু প্যাটার্ন তো আমরা বললাম। তো আজকে এইখান পর্যন্তই। তো আমরা অনেকগুলো ক্যান্ডেল স্টিক প্যাটার্ন নিয়ে আলোচনা করলাম। ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। নেক্সট কি ভিডিও চাই সেটা নিয়ে আলোচনা করা যাবে। সকলকে ধন্যবাদ জানাই।